এক নম্বরে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো সরাসরি আমাদেরকে ফরজ ইবাদতগুলোকে আল্লাহর নির্দেশ এটা মনে করেই আদায় করতে হবে। কি হিসাবে আদায় করতে হবে বলেন? ফরজগুলোকে আল্লাহর নির্দেশ এটা মনে করে আদায় করতে হবে। এখানে যদি আপনি গাঁত্তি দেন তাহলে কিন্তু সকল আমল শেষ। 2 নাম্বার হলো সরাসরি আপনি কোরআন এবং হাদিস পড়তে হবে। এখন আপনি বলতে পারেন যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। আপনি কোরআন পড়তে পারেন না, আপনার বউ কি পড়তে পারে না? পারে। আপনার নাতিটা পড়তে পারে না? পারে। আপনার ছেলে পারে না? পারে। পুত্রবধূ পারে না? পারে। ঘরের কেউ না কেউ তো পড়তে পারে নাকি? একেবারে এরকম ঘর কি আমাদের সমাজে আছে যে একেবারে একটা লোকও বাংলা পড়তে পারে না? পুরো ঘরের মধ্যে এরকম কেউ আছে? কোনো ঘর আসেনি না, কেউ না কেউ পড়তে পারে। বাজারে কোরআন শরীফ বাংলায় অনুবাদ করা, অর্থ বাংলা এরকম কোরআন শরীফ আছে না? আপনি অভাবে আছেন, যত অভাবে থাকেন 200-250 টাকা দিয়ে কি একটা বাংলা কোরআন শরীফ কিনা যায় না? কথা বলেন না কেন? একটা বাংলা অর্থওয়ালা কোরআন শরীফ কি কিনা যায়? যত অভাবে থাকেন কিনা যায়। এটা কোরআন শরীফ কিনে নিয়ে আসেন, একটা হাদিসের বই কিনে নিয়ে আসেন। বুখারী শরীফটা বাংলাতে পাওয়া যায়, সবচেয়ে ভালো হাদিসের গ্রন্থ যেটা বুখারী শরীফ, এই বুখারী শরীফটা কিনে নিয়ে আসেন। বাংলা এনে আপনি প্রত্যেক দিন 3-4টা করে হাদিস পড়েন, 3-4টা করে আয়াত বাংলা তর্জমা পড়েন, আর নিজে বুঝেন আহারে আমার জীবনের সাথে এটা ঠিক আছে কিনা। না আমি হুজুর আপনারা ওয়াজ করুন, আমি হুজুরের কাছ থেকে আপনি এক ধরনের আলোচনা শুনবেন, মাজার পন্থী আরেক হুজুরের কাছে গেলে কি আম মতন শুনবেন না অন্যরকম শুনবেন? আমার কথা কি শুনেন বোঝা যায়? কথা বলেন না কেন? যারা মাজারে বিশ্বাস করে হেতো কাছে গেলে দেখবেন যে ওয়াজ সম্পূর্ণ পাল্টে গেছে। এরপরে বাংলাদেশে কিছু পীর আছে ভণ্ড পীর, আলহামদুলিল্লাহ কিছু পীর আছে আমলদার খুব ভালো পীর, কিছু পীর আছে কি পীর? ভণ্ড পীর। হেতো কাছে গেলে দেখবেন যে ওমা ওয়াজ তো আরেক দিনে আড়া শুরু করছে। সুন্নিকে কাছে যখন যাইবেন দেখবেন যে কি এটা তো ওয়াজের ধারে কাছেও নাই, নাম দিছে মাহফিল, কিন্তু এমনভাবে জিকির করে আর গান গায় ডিজে গানের মতো অবস্থা। এখন আপনি বলবেন যে হুজুর কারে বিশ্বাস করুন? আপনি আমরা কি বলবেন হুজুর? এটা বলেন না আপনারা? হুজুর কারে বিশ্বাস করুন? আপনাকে এক হুজুর এক ধরনের ওয়াজ করেন, আমরা সাধারণ পাবলিক কোনায় যাব কেন? আপনি সাধারণ পাবলিক কোনায় যাবেন? আপনি কোরআনের কাছে যাবেন, আপনি আমার কাছে কেন আসবেন? আপনি যাবেন কোরআনের কাছে, আপনি যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে। আপনি যদি প্রত্যেক দিন 3-4টা করে আয়াত বাংলা তর্জমা করে পড়েন, আপনি যদি প্রত্যেক দিন 3-4টা করে হাদিস বাংলা তর্জমা করে পড়েন, তাহলে আপনি বুঝে যাবেন কোন হুজুর ঠিক আছে আর কোন হুজুর ঠিক নাই। এবার আপনি বিচার করবেন। আল্লাহ আপনি বলবেন হুজুর এত বুদ্ধি একও আসেনি। আপনি বলবেন এত বুদ্ধি কেন আপনার নাই? আপনার ছেলেটারে যখন বিয়ে করান মাইয়া উজ্ঞা চাই কি বিয়ে করালাম নাই? নাকি মাইয়া 30 গে চান? কথা বলেন না কেন? মাইয়া কয়টা চান? 30-50 গে চান না? চাইটাই। এরপরে নিজের বললো সিদ্ধান্ত নেন কোনগা ভালো হইব, তুইও চাইছো আমিও চাইছি, এবার ক বেগিন চাইটাই নাকি 30 গে চাইছে 30 গে বিয়ে করান? 30 গে চাই যদি বিয়ে করানোর মতো সেই মেধা আল্লাহ আপনারে দেয়, 30 জন হুজুরের বাছাই করে কোরআন হাদিস পড়ে যদি আপনি একজন বাছাই করতে পারবেন না, এটা কোনো কথা হইল? এখন আপনি বলবেন হুজুর আপনারা ব্যাগ এক হয়ে যান, আপনারা ব্যাগ কি? আর না, এটা জীবন হইতো না। আপনার মায়ের পেটের 7 ভাই, এক মায়ের পেটের কয় ভাই? 7 ভাই। 7 ভাই কি একমত থাকতেন? হারেননি, কোনোদিন হারেন না। এক ভাই ওই যা নাস্তিক, নামাজও হইতে না, বাপের না জানাজাও হইতে না, হাঁকায় দাঁড়াইতে সুন্দর করি। অথবা ইমাম সাহেবকে আল্লাহু আকবার হেতা আত্মলে না, হেতে মুসল মিশা, হেতে কো মিশা
আল্লাহু আকবার বলি, ঈদের নামাজ পড়তে হইলে আল্লাহু আকবার হাত তুলতে হয় না, হে তো মুসলমি চাইতা। আবার মুখে আল্লাহু আকবার কইলে হে তো হাত তুলি আলা, আবার মুসলমি চা। বাপের জানাজা পড়তে হইলে এরকম ঘটনা ঘটনা ঘটনা। নামাজ পড়তে হলে নিচে দিতে হয় বাম হাত, উপরে দিতে হয় ডাইন হাত। কোন হাতের ওসে কোন হাত দেয় জানো জানে না। সজ্ঞানে ঈদের নামাজ ছাড়া আর কোনোদিন নামাজ পড়তে আসছে কিনা আল্লাহই বালা জানে। এরকম মানুষ প্রত্যেক সমাজে উগে দুগে আছে না নাই? ব্যাগ সমাজে এক বাপের যদি 7 ভাই হয়, 7 ভাই যদি একমত হইতে না পারে, আমরা সাত বাপের 7 ভাই কেমনি একমত হইবে কনসে আপনি? আচ্ছা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন আমরা দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ি? একটু কথা বলেন না, কয় ওয়াক্ত নামাজ পড়ি? দিনে কয় ওয়াক্ত হরেন আর রাতে কয় ওয়াক্ত হরেন? কন বলেন না, দিনে কয় ওয়াক্ত পড়েন? হ্যাঁ, রাতে? ঠিক আছে নি, হিসাব মিলাই কইেন। মাগরিবের নামাজ কি দিনে না রাইতে? হ্যাঁ, ফজর নামাজ দিনে না রাইতে? দিছেন তো আইলে। এত বছর এই কথাটা আপনাদেরকে আটকানোর জন্য বলি নাই। এত বছর আপনারা নামাজ পড়েন, এখনো পর্যন্ত হিসাব মিলাইতে পারলেন না, ব্যাগে একমত হইতে পারলেন না কয় ওয়াক্ত দিনে আর কয় ওয়াক্ত রাত্রে। আর আমরা হুজুরে এত বড্ডা বড্ডা কিতাব লই একমত হয়ে যাবো কেমন এবার কম? আর সব মাসালা নিয়ে সাহাবীদের মধ্যেও দ্বন্দ্ব ছিল, ইমামদের মধ্যেও। আপনারা বলেন না 4 মাযহাব, বলেন না কয় মাযহাব? বলেন তো কি কি মাযহাব বলেন তো? হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আপনারা বলেননি এরকম? 4 মাযহাব বলেন। 4 মাযহাবের আমল 4 ধরনের। এখন আপনি কি কইবেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ জাহান্নামে চলে যাবে, এটা বলার সুযোগ আছে? আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে কেন্দ্র আঙ্গুলের যে যোগ্যতা, এই যোগ্যতা তো আমার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার মাযহাব হলো আল্লাহু আকবার বলে হাত তুলে এরপরে হাতে এবার ছেড়ে দিয়ে নামাজ পড়তে হয়। আপনি হাত বাঁধি নামাজ পড়েন, কারণ ইয়ানে বাঁধবেন না ইয়ানে বাঁধবেন, ইয়ানলে হুজুর পর্যন্ত তর্ক। হেমিয়ার মাযহাবে তো হাত বাঁধবেনই নাই। এটারে কি বলবেন? আপনি কি বলবেন যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি জাহান্নামে যাবে, এই কথা বলার সুযোগ আছে? আজ পর্যন্ত কোনো হুজুর বলছে যে ডেইলি 6 ওয়াক্ত নামাজ পড়তে হয়? কোনো হুজুর বলছে? ফরজ নিয়ে কারো কোনো কথা নাই। নফল নিয়ে পালন করার পদ্ধতি নিয়ে ইমামদের মধ্যে মতভেদ ছিল, সাহাবীদের মধ্যে মতভেদ ছিল, এখনও আমাদের মধ্যে আছে। এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের কি সৌন্দর্য, তর্ক করা যাবে না। কিন্তু এটার বাইরে চলে গিয়ে আপনি নিজের মন গড়া বলবেন, তাহলে তো হবে না। হাদিস নাই, কিচ্ছু নাই, মাহফিলে গান বাজনা লাগাই দিবেন, জিকির নাচি নাচি জিকির করিব। এক হুজুরের কাছে আপনি এক কথা শুনবেন, সেটা হুজুরকে বিচার করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। হুজুর দিয়ে ইসলাম বিচার করা যাবে না। হুজুর দিয়ে কি বিচার করা যাবে না? ইসলামকে বিচার করা যাবে না। ইসলাম দিয়ে হুজুরকে বিচার করতে হবে, হুজুর ঠিক আছে কিনা। আমার কথা কি বোঝা যায়? সম্মানিত বুঝে। এখন বলবে যে হুজুর আপনি যে আপনাকে বিরুদ্ধে কথা কন না, সঠিক কথা মাঝে মাঝে কইলে আপনাকে বিরুদ্ধেও যায়, আবার মাঝে মাঝে বললে আমার বিরুদ্ধেও যায়। সঠিক কথা আমাকে বলতেই হবে। তাহলে সরাসরি কোরআন এবং হাদিস পড়তে হবে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান। 3 নাম্বার, নফল ইবাদত সমূহ পালন করতে হবে। আপনি জোহরের নামাজ পড়লেন, জোহরের 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত নফল পড়ে নেন। মাগরিবের পরে আপনার কোনো কাজ নাই, 2 রাকাত সুন্নত পড়ে 2 রাকাত নফল পড়ে বসে একটু থেকে জিকির আজকার করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে নেন। আপনি মুরব্বী মানুষ, ছেলেরা কামাই রোজগার করে, আপনার কাজ নাই। ফজর পরে যখন সূর্য উঠে গেল, সূর্যের উঠার পরে আপনি 2 রাকাত অথবা 4 রাকাত, 2টাই হাদিস আছে, 2 রাকাতেরও হাদিস আছে, 4 রাকাতেরও হাদিস আছে, আপনি ইশরাক নামাজ পড়ে নেন। এভাবে
যদি আপনি পড়েন একটু দান সদকা করেন, মানুষকে দেখাই দান সদকা করা লাগবে না, গোপনে একটু দান করেন, নফল ইবাদত পালন করেন। এই দানগুলো বিশেষ করে দানের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। দান যদি মনের ভিতরে এটা হয়, আমি দান করেছি মানুষ আমারে দানশীল বলবে, আমি দান করেছি মানুষ আমারে খুব ভালো জানবে, না এবার দান করে, দান করবেন হাসটিয়া, টেলিভিশনের টক শোতে বলবেন আমি তো আমার এলাকার মানুষের ভাষাই দিছি। যদি এই কথাগুলো বলেন তাহলে আপনি আল্লাহর সাথে মিথ্যা বলেছেন, শিরক করেছেন। মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে এটা শিরক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? আদি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অনেক বেশি দান করতেন, আমার বাবা জান্নাতে যাবে কিনা? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তোমার বাবাকে? বলল আমার বাবার নাম হাতেম তাই। কি নাম? আপনারা হাতেম তাইর গল্প শুনছেন না অনেকে? এই হাতেম তাইর জন্ম আল্লাহ রাসূলেরও আগে। বলল কিরকম দান করতো? ইয়া রাসূলুল্লাহ, একবার আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমাদের ঘরে 2 দিনের খাবার নাই, 2 দিন আমরা সবাই উপবাস। আমার বাবার কাছে দিনের বেলা এক বিধবা নারী তার একটা সন্তানকে কোলে নিয়ে এসে বলল, হাতেম তাই, আমার ঘরে 3 দিনের খাবার নাই। কয় দিনের খাবার নাই? 3 দিন পর্যন্ত আমার বাচ্চারাও উপবাস, এমনকি আমার বুকের দুধ পর্যন্ত শুকাই গেছে, আমি আমার এই দুধের সন্তানটাকে দুধ খাওয়াইতে পারছি না, কোনো কিছুর ব্যবস্থা করে দাও। হাতেম তাই বলল ঠিক আছে, দিনের বেলা দেয়া যাবে না, রাতের বেলা আসো, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। হাতেম তাই রাতের বেলা সন্ধ্যার পর অন্ধকার যখন হয়ে গেল, নিজে যে গাদার ফিটে করে চলতো সে গাদাটা জবাই করে এই গাদাটার গোস্ত মহিলাকে কিছু দিল। মুহূর্তের ভিতরে এলাকায় খবর পড়ে গেল হাতেম তাই গোস্ত দান করতেছে। কি দান করতেছে? সবাই চলে আসলো। হাতেম তাই সবাইকে গোস্ত ভাগ করে দিতে সে যখন দেখলো যে আর কিচ্ছু নাই, 2টা হাড্ডি নিয়ে সেই ঘরে ঢুকলো, হাড্ডির মধ্যে কোনো গোস্ত ছিল না। তার স্ত্রী রাগ করে বলল, আমার সন্তানগুলো 2 দিন উপবাস, খাবার নাই ঘরে, আমরা সব উপবাস, আর তুমি আমাদের ঘরে 1 টুকরো গোস্ত আনলে না, 2টা হাড্ডি আনলে, একটু গোস্তও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এভাবেই মানুষকে দান করেছে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী আদি ইবনে হাতেম তাই, আমার সাহাবী আদি, মন দিয়ে শোনো, তোমার বাবা দান করেছে জন্য এই দেশের মানুষ তোমার বাবারে দানশীল বলবে। কি বলবে? দানশীল বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার এই মনের ইচ্ছাটা পূরণ করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, কিয়ামত পর্যন্ত তোমার বাবার নাম মানুষ জানবে দানশীল হাতেম তাই। কি হিসাবে? দানশীল হাতেম তাই। কিয়ামত পর্যন্ত মানুষ জানবে, কিন্তু তোমার বাবা জান্নাতে যাবে না, কারণ তোমার বাবা পৃথিবীতে তার সুনাম হোক এটা চেয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে দান করবে এটা সে চাই নাই। সুতরাং আপনি যে দান করেন, এই দানটা কিভাবে করেন? মসজিদের এখানে কাজ চলে, শুধু এখানে দাঁড়ায় বলতে হবে যে কে কি দিবেন বলেন, এরপরে দিবেন। কেন? আপনি আসে মুয়াজ্জিন সাহেবের কাছে, কমিটির কাছে, আমার ছেলে বিদেশ থেকে 50,000 টাকা পাঠাইছে, সেখান থেকে 2,000 টাকা মসজিদে দিলাম। আমার ভাইটা বিদেশ থেকে, আপনার বাবা বিদেশ থেকে টাকা পাঠাইছে, 50,000 টাকা পাঠাইছে, সেখান থেকে মসজিদের জন্য 1,000 টাকা দিলাম। শুধু চান্দা ধরতে হবে, এই জন্য দেব, এই জন্য চুপ করে বসে থাকতে হবে?